আসসালামু আলাইকুম। আজকেও একটা গল্প দিয়ে শুরু করব। গতকালকে যে গল্পটা ছিল, এই গল্পটা হয়তো খুব একটা বেশি ভালো ছিল না বা আপনারা বুঝতে পারেন নাই। আজকে একটা গল্প দিয়ে শুরু করব। এই গল্পটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি দেখাইছিলাম একটা বই, সেটা হচ্ছে 'দ্য আলকেমিস্ট'। বইটা আশেপাশে এখন নাই। 'দ্য আলকেমিস্ট'। সেখান থেকে একজন উট চালকের একটা কথা আমার খুবই মনে লাগে। সেটা হচ্ছে যে, "এখন আমাদের ঘুমানোর সময়, তাই আমরা ঘুমাবো।" এটা এই গল্পটা এখন আমি বলব আরকি। যে, "এখন আমাদের ঘুমানোর সময়, তাই আমরা ঘুমাবো।" সান্টিয়াগো ছিল, যে হচ্ছে মিশরে যাবে, মিশরে গিয়ে গুপ্তধন উদ্ধার করবে। সেজন্য সে হচ্ছে সাহারা মরুভূমির মধ্যে, মানে তারা হচ্ছে সাহারা মরুভূমি পার হচ্ছে। তা তখন হচ্ছে একজন উট চালকের সাথে তার দেখা হয়। দেখা হওয়ার পরে তার হচ্ছে বেশি মরুভূমি খুব একটা ভালো লাগে না। কারণ সে হচ্ছে স্পেনের মানুষ। স্পেনে হচ্ছে শীত থাকে সবসময়। সে হচ্ছে এখন মরুভূমির মধ্যে আসছে। তার জন্য তার মরুভূমি ভালো লাগে না। এখন ওইখানের যে প্রধান, ওই হচ্ছে মানে একটা দল থাকে তো সাহারা মরুভূমিতে যখন যায়, ওই দলের যে প্রধান ছিল, তারা হচ্ছে তাঁবু খাটায় এক জায়গায় রাতে সন্ধ্যার দিকে তাঁবু খাটায়, তারা ওইখানে বিশ্রাম নিবে। এখন মরুভূমিতে এক জায়গা থেকে অন্য জায়গায় একটু দূরে যদি দেখে, তাহলে দেখা যায় যে ছোট, ছোট আলো জ্বলতেছে। মানে ওখানে কিছু ঘরবাড়ি আছে। এই টাইপের কিছু দেখা যায়। এখন সান্টিয়াগো মনে করছে যে ওইখানে সত্যি, সত্যি ঘরবাড়ি। পরে ওই যে আ যে হচ্ছে উটের যে মানে মালিক আরকি, ওকে আরকি জিজ্ঞেস করে যে, "আচ্ছা, আমরা তাহলে ওইখানে যাচ্ছি না কেন? ওইটা কি আসলে?" বলতেছে, "ওইখানে তো ঘরবাড়ি, ওইখানে পানি আছে, সবকিছু আছে।" বলতেছে, "আমরা তাহলে ওইখানে যাচ্ছি না কেন?" পরে সে বলে যে, "এখন হচ্ছে ঘুমানোর সময়, তার জন্য আমরা ওইখানে যাচ্ছি না।" এটা কিন্তু খুবই প্রভাবিত করার মতো একটা কথা। যে আমাদের যখন যেই কাজটা করা উচিত, আমরা ওই কাজটা না করে অন্য আরেকটা কাজ করি। ধরেন, আজকে আপনি একটা টার্গেট নিয়েছিলেন। আমি যেরকম আরকি বলি যে, আপনি হচ্ছে আপনার সবগুলো বিষয় কিন্তু লিখে রাখবেন। ধরেন, একটা বিষয় বা আমি এখানে অনেকগুলা বিষয় ধরেন লিখে রাখছি। সেটা হচ্ছে ধরেন এখানে এখানে অনেকগুলো বিষয় লেখা আছে এখানে। ঠিক আছে? এখন ধরেন সকালে ঘুম থেকে আমার ওঠার কথা হচ্ছে ১২ টার দিকে ঘুম থেকে ওঠার কথা। আমি উঠতে পারিনি। তারপর আমার বই পড়ার কথা, তারপর এটা করার কথা, তারপর এটা করার কথা। এখন আমি হচ্ছে ঘুম থেকে উঠছি ২ টার সময়। কিন্তু ১ম যে ৩ টা কাজ, ওই ৩ টা কাজ কিন্তু আমার ১ টার মধ্যে করার কথা ছিল বা ১২ টার মধ্যে ১২:৩০ টার মধ্যে করার কথা ছিল। এখন আমি যদি এই কাজগুলো আবার করতে চাই, তাহলে আমার সারাদিনের রুটিন শেষ হয়ে যাবে। আপনি যেহেতু ওই কাজটা করতে পারেন নাই প্রপারলি, তাহলে ওই কাজটা তখনই বাদ। এখন আপনার বর্তমান সময়ে আপনার থাকতে হবে। আপনি অতীতে কি করছেন, না করছেন, ভবিষ্যতে কি করবেন, না করবেন, ওগুলো সব বাদ। ভবিষ্যতে অবশ্যই আপনার একটা প্ল্যান থাকতে হবে। ওই প্ল্যান মাফিক কিন্তু আপনার আগাইতে হবে। কিন্তু আপনার সবসময় বর্তমানে এক্সিস্ট করতে হবে। যেমন আজকে আমি কি করলাম? আজকে আমার এতটুকু কাজ করার কথা ছিল। আজকে আমি এতটুকু কাজ করতে পারলাম কিনা? সে কথার মতো যে এখন আমাদের ঘুমানোর সময়, তাই আমরা এখানে যাব না। এখন যদি আমার একটা কাজ করার কথা থাকতো, তাহলে আমি ওই কাজটা করতাম। আমি সবসময় বর্তমানে থাকি। দেখবেন এখানে আ এই গল্পের মধ্যে 'দ্য আলকেমিস্ট' এই বইয়ের গল্পের মধ্যে এখানে হচ্ছে যে রাখাল, দ্য সান্টিয়াগো ছিল হচ্ছে রাখাল। সে হচ্ছে ভেড়া চষত। ভেড়া বা প্রত্যেকটা প্রাণী এত সুখী কেন? এবং তাদের হচ্ছে খাবার এবং পানি ছাড়া এই ভেড়াটা কিছুই বোঝে না। এজন্য তারা এত সুখী। তারা অন্য কিচ্ছু বোঝে না। তারা সরাসরি একটা সাপের উপরে পাড়া দিয়ে বসতেছে। সে এখানে মৃত্যুবরণ করতেছে। সাপে তাকে সবল দিয়ে তাকে মেরে ফেলছে। সে হচ্ছে সবসময় বর্তমানে এক্সিস্ট করে। তার এখন খেতে হবে, সে খাবে। এখন পানি খেতে হবে, পানির জন্য সে হইতেছে, সে এখন পানি খাচ্ছে। মানে তারা সবসময় দেখবেন পশু-পাখি সবসময় বর্তমানে বসবাস করে। তাদের অন্য কোনো চিন্তা নাই। এজন্য তারা সবকিছু এক্সপ্লোর করতে পারে। তাদের একটাই চিন্তা যে আমার বর্তমানে আজকে আমি কি করব? আগামীকাল রেখে দেব। আমরা কিন্তু যারা হচ্ছে আ সামাজিক, যারা আমরা যেমন মানুষ, আমরা কিন্তু কি করি? আমরা আজকে একটা জিনিস করে রাখলাম, ১০ দিন পরে এটা কি হবে এটা চিন্তা করি বা ১০ দিন পরে আমাদের কেমনে কি হবে এটা চিন্তা করি। এজন্য আমরা এত সুখী না বা একটা কাজ আমরা করতে পারি না। যেমন আজকে আপনি ভিডিও তৈরি করা শুরু করবেন। ১০ দিন পরে যদি একজন আপনার শুভাকাঙ্ক্ষী দেখে ভিডিও, তখন সে কি ভাববে? তাহলে কিন্তু আমরা বর্তমানে কিন্তু এক্সিস্ট করতে পারতেছি না। তার মানে আজকে তো কেউ কিছুই ভাবতেছে না। এখন আপনি যদি ভিডিও তৈরি করা শুরু করেন, এখন তো আর কেউ কিছু ভাবতেছে না আপনাকে নিয়ে। কেউ দেখতেছেই না আপনাকে। দেখবে হচ্ছে ভবিষ্যতে। তার মানে আমরা ভবিষ্যতের জিনিসটা নিয়ে বেশি কনসার্ন। আমরা বর্তমানটা কিন্তু সময় দিচ্ছি না। যে আমরা বর্তমানে সময় নষ্ট করতেছি। আপনি ভিডিওগুলো আপলোড করে যখন নাকি সবাই দেখবে, তখন আপনার যদি মনে হয় যে আগের ভিডিওগুলো ডিলিট করে দেওয়া উচিত বা প্রাইভেট করে দেওয়া উচিত, আপনি প্রাইভেট করে দেন। আনলিস্টেড করে রাখেন। সমস্যা তো নাই। এজন্য আমাদের এই গল্পের মধ্যে দ্যা সান্টিয়াগোর এই গল্পের ওই হচ্ছে রাখাল তো হচ্ছে আপনার আ কি বলে এগুলাকে? ভেড়া চষল।
আর যে উট যে মানে পালন করতেছে আরকি বা উটের যে রাখাল, এটা কি আমি কি জানি বললাম? আমি এখনই ভুলে গেছি এটা। আ সে কিন্তু সবসময় বর্তমানে বসবাস করে। এজন্য সে অনেক হ্যাপি। তার এখন খাবার খেতে হবে, সে খাবার খাবে। তার এখন উট নিয়ে যেতে হবে, সে এখন যাবে। তার এখন ঘুমাইতে হবে, সে ঘুমাবে। সে বর্তমান ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করে না। সেজন্য সান্টিয়াগোর মনে হয়েছে যে ওই মানুষটা সবথেকে বেশি সুখী। আপনিও বর্তমান নিয়ে ভাবেন যে আপনি এখন কি করতেছেন? আগামীকাল এটার জন্য কি হবে? এবং আগামীকাল যেটাই হোক, আপনি এখন যদি একটা ভালো প্ল্যান করেন, আগামীকাল আপনার ভালো হবে। আপনি আজকে যদি ভালো একটা কাজ করেন, আগামীকাল ভালো হবে। তো পাস্টে যেটা ওইটা তো চলে গেছে। পাস্ট থেকে আপনি শিক্ষা নিতে পারেন বড়জোর যে হ্যাঁ, এখান থেকে একটা সমস্যা হইছে। কিন্তু আপনি যদি বর্তমান নিয়ে সবসময় কনসার্ন থাকেন, বর্তমান নিয়ে সবসময় যদি ভাবেন যে আমি আজকে কি করলাম, এখন কি করলাম, ১ ঘন্টা আগে আমি কি করলাম, ২ ঘন্টা আগে কি করলাম। আপনি একদিন ২৪ ঘন্টা নিয়ে ভাবেন যে এখন আমার কি করা উচিত? এখন আমার কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত? আমি আগামীকাল সিদ্ধান্ত নেব বা পরে নিব বা আমার এই কাজটা হয়ে নিক। না। এখন দেখতেছেন এখন থেকে শুরু করেন। এজন্য আমরা আমাদের এখন ঘুমানোর সময় আমরা এখন ঘুমাবো। আমাদের এখন ফোন রেখে কাজ করা দরকার, আমরা এখন কাজ করব। আপনি কিন্তু সবসময় ভালো বোঝেন। আপনি নিজেও জানেন যে এত ফোন দেখা ভালো না। এত ফোন দেখা আসলেও ভালো না। আপনি নিজেও জানেন। কিন্তু তারপরেও কিন্তু আপনি ফোন দেখতেছেন। আমরা সবসময় বুঝি। আমাদের যে শুধু আ অনেকে মনে করে যারা বই পড়ে তারাই শুধু জ্ঞানী। বিষয়টা কিন্তু একদমই সেরকম না। বই কিন্তু আজ থেকে আপনার ৫,০০০ বছর আগের কথা যদি চিন্তা করেন, ১,০০০ বছর আগের কথা যদি চিন্তা করেন, তখন কয়জন মানুষ বই পড়তে পারত? ২০০ বছর আগের কথা আপনি যদি চিন্তা করতে পারেন, এখনো তো অনেকে পড়ে না, বই পড়ে না। তাহলে তারা কি আ জ্ঞানী না? তারা কি কিছুই বুঝে না? বিষয়টা কিন্তু একদম সেরকম না। আমাদের মধ্যে কিন্তু আগে থেকেই আমরা যে কোনটা খারাপ, কোনটা ভালো, এটা আপনার কাউকে শিখাইতে হবে না। এটা বই না পড়েও বোঝা যায় যে এটা খারাপ কাজ, এটা ভালো কাজ। এটা আমার করতে হবে, এটা আমি করব না। এ বইয়ের মধ্যে ২ টা পাথর ছিল। ওই পাথরটা নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো। একটা হচ্ছে থম্মিম, আরেকটা কি যেন আমার এখন নাম মনে নাই দেখে আমি বলতেছি না। নইলে আমি বলতাম। আগামী ভিডিওতে ওই ২ টা পাথর নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও বানাবো। ওইটা খুব ইন্টারেস্টিং। ওই হচ্ছে আপনার আপনি এখন কোন কাজটা করবেন, ওই পাথর ২ টা আপনাকে দিক নির্দেশনা দিবে যে আপনি এখন এই কাজটা করেন। আপনার এখন যেটা করা উচিত, আপনি এখন সেটা করেন। আপনার যদি মনে হয় বইটা পড়া উচিত, আপনি বইটা পিডিএফ পা আ ডক রকমারি রকমারি থেকে কিনে পিডিএফ পড়েন অথবা বইটা অর্ডার করতে পারেন। ৳১০০, ৳১৯০ বা ৳২০০ র মতো হবে হয়তোবা সর্বোচ্চ। বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ।